হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বন্ধুরা, আজকের অনেক দিন পর আমার মনে হয়েছে একটু ক্যান্ডেল ওয়্যাক্স রিডিং করি, এবং আজকের যে রিডিংটা করব সেটা এই প্রসঙ্গেই করব। তোমার মনের মানুষ তোমাকে কি বলতে চাইছে, যেটা আমি কার্ড দেখে রিড করে তোমাদেরকে বলতাম। আজকের আমার ইচ্ছা হয়েছে সেটাই আমি ক্যান্ডেল ওয়্যাক্স রিডিংয়ের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমার মনের মানুষের মনের গোপন কথা। ওকে, তো চলো বন্ধুরা, স্টার্ট করা যাক। তোমরা প্রত্যেকে নিজের নিজের মনে, তোমাদের মনের মধ্যে যে মানুষটি বাস করে, ওকে, তার নাম, তার ছবি, সেই মানুষটা যখন খুব হাসে তার সেই হাসি মুখটা চিন্তা করো। চিন্তা করো, মানুষটি যখন খুব হাসে তোমাকে দেখে, ঠিক সেই সময়টা তার মুখটা কেমন লাগে, কতটা সুন্দর লাগে তার মুখটা, সেটা চিন্তা করো। এই ফ্লেমটার দিকে তাকাও বন্ধুরা, এই ফ্লেমের দিকে তাকাও, কনসেন্ট্রেট করো এবং ইউনিভার্স, অ্যাঞ্জেলের কাছে প্রে করো তিনি যেন তোমার মনের মানুষের এনার্জি সাথে এই রিডিংকে কানেক্ট করিয়ে দেন। ওকে বন্ধুরা, চলো মনের মানুষের মনের কথা তিনি কি বলতে চান আজ দেখব সেটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। দেখাও প্লিজ মহামান্য অ্যাঞ্জেল, আর্কএঞ্জেল মাইকেল, দেখাও আমার ভিউয়ার্সের মনের মানুষ কি বলতে চাইছে, কি বলতে চাইছে। কদিন ধরেই এটা পিক করছি যে তোমরা কিছু মানুষ আছো যারা খুব হেভি এনার্জিতে আছো, হেভি এনার্জিতে আছো, ফিল করছি। তোমাদের মনের মানুষ তার দিক থেকে ভাইব্রেশন সেন্ড করছেন বলেই এমনটা হচ্ছে। এটাই বেরিয়ে এসেছিল কিছুদিন আগেও রিডিংয়ে। এখানে তোমার মনের মানুষের অবভিয়াসলি ট্রান্সফরমেশন চলছে বন্ধুরা। ডার্ক অফ দ্য সোল নাইট চলছে, ট্রান্সফরমেশন চলছে। কোটি পোকা থেকে শুয়োপোকা, তারপরে প্রজাপতি। যখন অ্যাওয়েকেনিং কমপ্লিট হয়ে যায় তখন সে প্রজাপতির মতন হয়ে যায়, ফ্রি হয়ে যায়। সেই প্রসেসিংয়েই আছে তোমার মানুষটি। নানান সমস্যা, একাধিক অর্থ সমস্যাও রয়েছে। তোমরা হয়তো কেউ কেউ সেটা জানো, আবার এখানে কিছু মানুষ আছো যেটা জানো না। তার নিজের জীবনে পারিবারিক সমস্যা রয়েছে, আর্থিক সমস্যা রয়েছে, পারিবারিক ষড়যন্ত্র রয়েছে, কনস্পিরেসি, অফিসে কনস্পিরেসি, একাধিক সমস্যা, সিদ্ধান্ত নিতে না পারা। তিনি মনে করেন তোমাদের সম্পর্কের গভীরতাটা তিনি বুঝতে পেরেছেন।
এই সম্পর্কের যে শিকড় সেটা অনেক দূর পর্যন্ত গভীর। মাঝে মাঝে উনি খুব, দেখো, হঠাৎ করেই আগুনটা খুব অস্থির হয়ে উঠছে, হঠাৎ করেই উনি কিন্তু তোমাকে নিয়ে অস্থির হয়ে যান। মাঝে মাঝে যেমন স্থির থাকেন, মাঝে মাঝে সব ভুলে নিজের কাজের মধ্যে মন দেন। কেউ তাকে উত্তক্ত করে বন্ধুরা, ব্ল্যাক ব্ল্যাক। আর ঠিক এই সময়টাই আগুনটা উত্তপ্ত হয়ে উঠেছিল, দেখো নিজে থেকে শান্ত হয়ে গেছে। এখানে তোমার মনের মানুষকে, তোমার মনের মানুষের উপরে কারোর ইনফ্লুয়েন্স রয়েছে, কেউ তাকে উত্তক্ত করে তোলে, সেটা তার পার্সোনাল লাইফে হোক বা তোমার প্রতি হোক। তোমার প্রতি যেন তার মনোভাব টলে যায়, দৃঢ়তা না আসে, সেখানে ইনফ্লুয়েন্স আছে। এছাড়াও তোমার পার্সোনালি তার উপরে কারোর ইনফ্লুয়েন্স আছে, এবং সেটা তাকে ভীষণ উত্তপ্ত করে তোলে, বিরক্ত করে তোলে, অস্থির করে তোলে। ডিসিশন নিতে গেলেও যেন সে পারে না, তার মনে হয় আমি কিভাবে নেব, আমার হাত পা বাঁধা। আর তখন তার ভীষণ অস্থির লাগে, ভীষণ অস্থির লাগে তখন তার। বহুবার সে ভাবে অ্যাকশন নেওয়ার কথা, স্থির থাকতেই দেয় না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। কেউ কেউ এখানে ডিপ্রেশন থেকে অ্যাডিক্টেড হয়ে পড়ছে। অ্যাডিকশন অনেক কিছুর হয় বন্ধুরা, শুধু যে ড্রিঙ্কসের অ্যাডিকশন তা কিন্তু নয়। একটা যন্ত্রণাকে কমাতে গিয়ে আমরা অন্য অ্যাডিকশনে জড়িয়ে পড়ি, সেগুলো কিন্তু আমাদের ক্ষতিই করে। কারোর কারোর ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ভুলভাল খাবারের দিকেও কিন্তু আমাদের মন যায়। যখন আমরা খুব ডিপ্রেশনে চলে যাই তখন আমাদের ভুলভাল যেগুলো আনহেলদি খাবার সেগুলোই আমাদের খেতে ইচ্ছা করে, এবং সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর। এবং অ্যাডিকশন, যে কোনো অ্যাডিকশনই আমাদের জন্য ক্ষতিকর। আমাদের মনে হয় ওটা করলে এটা ভুলে যাব, না, সেটা হয় না। কিছু কিছু মানুষের মনের মধ্যে অভিযোগও আছে তোমাকে নিয়ে। তুমি আরেকটু বুঝতে পারতে, তুমি হয়তো তার সিচুয়েশনটা বুঝতে চাও না, তার জীবনের যে কত প্রতিবন্ধকতা সেগুলোকে হয়তো মানতে চাও না। এরকম কিছু কিছু মিষ্টি অভিযোগ তার কিন্তু রয়েছে। তিক্ততা নয় বন্ধুরা, এগুলো হচ্ছে অভিমান। আরেকটু বুঝতে পারতে, আরেকটু বুঝলে হয়তো সম্পর্কটা এতটা দূরত্ব এসে যেত না। সে বলতে চাইছে আমি পারি না, আমার নিজস্ব কিছু প্রতিবন্ধকতা আছে, আমি সবসময় পারি না তোমার মতন করে তোমার সাথে কথা বলতে। তুমি যেমনভাবে আমার সাথে মিশতে চাও, কথা বলতে চাও, সবসময় আমি অ্যাভেলেবল থাকতে পারি না। সেটা আমার অসহায়তা, ওটা আমার ইচ্ছা নয়। এটা নিয়ে আমাকে ভুল বুঝো না। এটা তার হায়ার সেলফের কথা বন্ধুরা, যেটা উঠে আসছে তার হায়ার সেলফ থেকে। ওকে, তার কিছু অভিমান আছে
আজকের রিডিংয়ে তোমরাও হয়তো তাকে এনার্জি দিচ্ছ না, সেটাই সে বলার চেষ্টা করছে। তোমার দিক থেকে তোমারও তো কোনো এফোর্ট নেই, শুধু কি আমি দিই না? হ্যাঁ, এটা ঠিক, আমি দিইনি, কিন্তু এত অভিমান তুমিও তো দিতে পারো, তুমিও তো তোমার দিক থেকে কোনো এফোর্ট দিতে পারো। আমি বুঝবো কি করে যে এখনও তুমি আমার জন্য অ্যাভেলেবল? আমার তো মাঝে মাঝে মনে হয় তুমি অনেক দূরে চলে গেছো। আমাকে একটু হিংস দাও, কোনো সাইন কিছু তো বোঝাও যে তুমি এখনও সেরকমটাই আছো। তোমাকে দূর থেকে দেখি তুমি খুবই সাবলীল, কোথাও কোনো অসঙ্গতি তো দেখি না। তার মানে কি তুমি ঠিকই আছো? আমাকে না পাওয়ার যন্ত্রণা বা আমাদের যে দূরত্ব, এটা তোমাকে আগে এত যন্ত্রণা দিত, এখন কি তবে আর দেয় না? তাহলে এখন কি সেগুলো সব চলে গেছে? সেই অনুভূতিগুলো কি মরে গেছে? কি করে বুঝবো তোমার মনে কেমন আছে, তোমার মনে কি চলছে? থ্যাংক ইউ। মানসিক জোর বাড়ানোর চেষ্টা করছি, একটু একটু করে সঞ্চয় করছি মনের জোর। এত সহজ তো নয়, একটু সময় দাও, আমি আসবো। ঠিক তোমার মনের মতন করেই নিজেকে পরিবর্তন করার চেষ্টা করছি। ফিলও করি রাত্রিবেলা যখন শুতে যাই, সারা দিনের সমস্ত কাজ শেষ করে যখন ক্লান্তিতে এক চোখ ঘুম ঢুলে আসে, তখন হঠাৎ মনে পড়ে যায় তোমার কথা। আর আমি মনে মনে ভাবি, আমি নিজেকে আজকের সকাল থেকে রাত অবধি কতটা পরিবর্তন করতে পারলাম, কতটা পারলাম ওর দিকে এগিয়ে যেতে আজকের এই 24 ঘন্টায়। পেরেছি কি কিছুটাও এগিয়ে যেতে মানসিক দিক থেকে? পেরেছি কি সেই জোরটা মনের মধ্যে আনতে? তারপর ক্লান্তিতে, সারাদিনের পরিশ্রমে কখন যেন ঘুমিয়ে পড়ি, আর কিছু মনেই থাকে না। আবার সকাল, আবার খুব প্র্যাকটিক্যালভাবে সব কিছু ভাবা, আবার প্রতিদিনের নিত্য কাজ। সব কিছুর মধ্যে সত্যি সবসময় তোমায় মনে করে উঠতে পারি না, কিন্তু কখনো কখনো যে সময়টুকু শুধুই আমার অবসর, সেই অবসর সময়টুকুতে শুধু তুমিই থাকো আমার মনের মধ্যে। আমার অবসরগুলো যেন তুমি পুরোপুরি গ্রাস করে নিয়েছো। সেখানে একটা ছিটে ফোটাও কারোর জায়গা নেই, বিশ্বাস করো। আমার সমস্ত অবসর জুড়ে শুধুই তুমি। কিন্তু আমার কিছু রেসপন্সিবিলিটি অবশ্যই আছে, সেইখানে আমি ভীষণ স্ট্রিক্ট, তুমি তো জানো। কোথাও তুমি আমার প্রার্থনাতে বাস করো, আমার প্রার্থনায় তুমি থাকো। আমি এটাই ভাবি, জানো তো, কখনো না হঠাৎ করেই আমার মনটা ভীষণ ভালো হয়ে যায়, ভীষণ আনন্দ হয়, মনে হয় যেন খুব ভালো লাগছে, কিন্তু কোনো কারণ ছাড়াই, কোনো কারণ খুঁজে পাই না যে কেন এতটা ভালো লাগছে, হঠাৎ করে কি এমন ঘটলো। কিছু তো ঘটেনি। তখন আমার যেন এটাই মনে হয়, কোথাও দূর থেকে বসে তুমি নিশ্চয়ই
আমার জন্য মঙ্গল কামনা করছো, যেমনটা তুমি আগে করতে। আমি জানতাম, আগে আমার বিশ্বাস ছিল তুমি সারাদিন আমার জন্যই মঙ্গল কামনা করতে। সারাদিন সব কিছু ঠিকঠাক চলছে কিনা সেটা নিয়ে তোমার ভারী চিন্তা হতো। এখনও আমার যেন কোথাও ফিল হয় যে এই ঠিক এই মুহূর্তে নিশ্চয়ই তুমি আমার জন্য মঙ্গল কামনা করছো। তাই জন্যই হঠাৎ করে আমার মনটা এত ভালো হয়ে যাচ্ছে। ফিজিক্যাল ওয়ার্ল্ডে আমরা অনেক দূরে, সে কথা ছেড়ে দাও, কিন্তু 5Dতে আমার অন্তর আর তোমার অন্তর, আমার সোল আর তোমার সোল, সেখানে তো কোনো দূরত্ব নেই। তুমি খুব ভালো করে জানো সেখানে কোনো দূরত্ব নেই। সেখানে দুটো সোল এক হয়েই থাকে সারাক্ষণ। 3Dতে এই সবার চোখের সামনে কোনোদিনও জানি না যে সব কিছু ঠিক হবে কি না, বাট আমার অন্তর, আমার মন, আমার সোল জানে। তুমিও যদি বিশ্বাস না করো, না করতে পারো, কিন্তু আমার সোল জানে আমি কি আর আমার জীবনে তুমি কে। প্রচুর নেগেটিভ থিঙ্কিং আসে, প্রচুর সমস্যা। শরীরটাও আজকাল সেরকম পারমিট করে না। তখন খুব মনে পড়ে যখন শরীর একদম পারমিট করে না, মনে পড়ে তোমার মাথায় হাত বুলিয়ে দেওয়া, তোমার যত্ন। আমি কোথাও যেন ফিলও করি, জানো, আমি তোমার প্রতি যে উগ্রতাটা দেখাতাম, এখানে তোমার আর আমার মধ্যে কোনো ষড়যন্ত্র ছিল। এখানে কেউ হয়তো আমাদের আলাদা করার চেষ্টা করত, আমাদের অলক্ষ্যে হতে পারে, বা এখন কাউকে কাউকে আমার মনেও হয়, সন্দেহ হয় যে এই মানুষগুলো ছিল যারা আমাকে কিছু ভুল বোঝাতো বা তোমাকে কিছু ভুল বোঝাতো, বা সবার অলক্ষ্যে কিছু করেছে। কোনো স্পেল, কোনো ব্ল্যাক ম্যাজিক কিছু তো আছে, যার জন্যই আমি তোমার প্রতি এতটা বিরক্ত হয়ে যেতাম, বা এতটা দূরত্ব এসে গেল আমাদের মধ্যে। এত সুইট একটা সম্পর্ককে এতটা খারাপ এমনি এমনি তো হয়ে যায় না, কিছু তো আছে। বাট তুমি চিন্তা করো না, আমি আবার আসবো, আবার আসবো ফিরে। কোথাও আমার মন বলে, যতই থাক দ্বিধা, যতই থাক দ্বন্দ্ব, কোথাও মন বলে তুমি তো আছো সেই আগের মতন করেই। আমি যখনই যাব তখনই আগের মতন করেই আমাকে তুমি গ্রহণ করবে, কোনো সন্দেহ ছাড়া, কোনো জাজ ছাড়া। তুমি আমাকে জাজ করবে না। মাঝে মাঝে নেগেটিভ থিঙ্কিং হয়, এই যেটা আমি একটু আগে বললাম, মনে হয় ও তো অভিমানের কথা, ওটাকে বাদ দাও। কিন্তু আমার বিশ্বাস সেটা কি কখনো মিথ্যা বলে? না না না, সেটা মিথ্যা বলবে না। আমার মনের বিশ্বাস তুমি ঠিক আমাকে গ্রহণ করবে, আমি যেমন তেমনভাবেই। আমাকে তুমি চিরকাল তো সেভাবেই গ্রহণ করে এসছিলে, আমি যেমন ছিলাম তেমনভাবেই। কোনো দিন তো প্রশ্ন ওঠেনি, তাহলে আজ কেন এত প্রশ্ন ওঠে বলতে পারো? আজ কেন তুমি আমাকে মাঝে মাঝে এত অবিশ্বাস করো? আমি এখন অনেক কিছু বুঝতে শিখেছি। যদি তোমার সাথে কোনোদিনও ভালো করে কথা হয়, তাহলে সেদিন তুমি দেখবে যে আমি কত বদলে গেছি।
আর আগের মতন রেগে যাই না, আর রিয়্যাক্ট করি না, আর কথায় কথায় প্রতিবাদ করি না। প্রতিবাদ করার ইচ্ছাটাই মরে গেছে জানো। তোমার প্রতি, তোমার কথায় প্রতিবাদ করতে যে ভালো লাগাটা ছিল না, সেই ভালো লাগাটা অন্য কারোর সাথে আসেই না, তাই প্রতিবাদ করতেও ইচ্ছা করে না। এখন বুঝতে পারি ওই প্রতিবাদ, ওই রাগ, ওই যা কিছু করতাম ওগুলোও ছিল আমার ভালোবাসারই একটা পার্ট। সেটাও আমি আর কারোর সাথে করে শান্তি পাই না। খুব অসহায় লাগে নিজেকে, খুব একা লাগে। জানি না কোনো দিন এই সব কিছু কাটিয়ে আমি সত্যিই ফিরতে পারবো কি না, বা হয়তো আমার সাথেই আমার সমস্ত অনুভূতিগুলো চাপা পড়ে যাবে। যেদিন আমার এই নশ্বর দেহটা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, যদি আমি তোমার দিকে যেতে না পারি, এই সমস্ত স্মৃতি, সমস্ত ভালো লাগা, সমস্ত অনুভূতি, সব কিছু আমার সাথে জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। কেউ জানতে পারবে না আমার মনের গোপনে গভীরে কত যন্ত্রণা, কত ক্ষত, কত রক্তাক্ত। কেউ রাখবে না তার খোঁজ, শুধু আমি জানবো। আর সেদিন হয়তো তুমিও জানবে, তোমার সোল ঠিক জানতে পারবে। তুমি ভালো থেকো, নিজের খেয়াল রেখো, সুস্থ থেকো। আমি জানি তুমি সারা জীবন নিজেকে দহন করে অন্যকে আনন্দ দিয়েছ, অন্যকে শান্তি দিয়েছ, নিজেকে পুড়িয়েছ, কিন্তু অন্যকে আনন্দ দিয়েছ। হয়তো সেটাই তোমার সোল পারপাস। তুমি তোমার সর্বস্ব নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। বন্ধুরা, আজকের যেটা আমার চ্যানেল হলো, আমি শুধু সেগুলোই অনর্গল বলে গেছি। এটা তোমাদের মনের যে মানুষ, তোমাদের মনের মধ্যে যিনি বাস করেন, তার হায়ার সেলফ থেকে এসছে। তার হায়ার সেলফ তোমাদেরকে কিছু জানাতে চায় বন্ধুরা। বাস্তবে অনেক কিছু দেখা যায়, কিন্তু সেটা বাস্তব নয়, তার বাইরেও কিছু থাকে। সব কিছু লজিক্যাল মাইন্ড দিয়ে বিচার করে হিসাব মেলে না বন্ধুরা। সব কিছু তো আর অঙ্ক নয়, জীবনটা অঙ্ক নয়, বিশেষ করে ভালোবাসা অঙ্ক নয়। তো বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো, এবং ধ্যানে বসে যখন তোমরা মেডিটেশনে বসবে, অবশ্যই তোমার সোল তার সোলের সাথে যেন কানেক্ট করে সেটা দেখো। হ্যাঁ, আমি একটা ক্রেভিং দেখেছি, তার মধ্যে একটা ক্রেভিং তোমার সোলের দিকে আসার। হ্যাঁ, তিনি তোমার সোলের কাছাকাছিই আছেন। ভুল বুঝো না, অভিমান করো না। ওকে, ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। টাটা।